নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমি যদি সরকার গঠন করি, যদি ক্ষমতায় যাই, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। যখন বললেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, তখন ইসলামের নামে দেশ স্বাধীন হয়েছে ধর্মপ্রাণ মুসলমান। শিল মারো ভাই, শিল মারো। নৌকা মার্কা সবাই শিল মেরেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নাই, ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রেখেছেন। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? এবারে একটা সূক্ষ্ম কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। দেশ স্বাধীনের জন্য যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, আজকে রাত্রে যাইয়া ওনার ভাষণটাকে ইউটিউব থেকে, গুগল থেকে বের করবেন, মোবাইল থেকে বের করবেন, ফেসবুক থেকে বের করবেন, বই পুস্তকে আছে সেটাকে বের করবেন, বেশ করে প্রত্যেকটা অক্ষর অক্ষর বালা করে টাইনা সিরা ফাইয়া একটু দেখবেন তো গোটা ভাষণটার ভিতরে কোথাও আছে কিনা দেশ যদি স্বাধীন হয়, আমরা যদি সরকার গঠন করি, যদি স্বাধীনতা লাভ করি, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। এটা বাদ দিলাম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা। জিয়াউর রহমান সাহেব যখন চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার ঘোষণা করেন, তখন তিনি এই কথা বলছিলেন নাকি, আমরা আর্মি অফিসার হিসাবে পাকিস্তানি আর্মি অফিসারদের থেকে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেছি, বাঙালিরা আসলে আমরা দেশ স্বাধীন করব। স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় তিনি কি কথা বলছিলেন, যদি দেশ স্বাধীন করতে পারি, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ. উসমানী সাহেব তিনি কি বলছিলেন, সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে তারা কি কোনোদিন একটা শব্দ কোনোদিন বলেছেন, যদি দেশ স্বাধীন হয় আমরা আর মুসলমান থাকবো না, আমরা ধর্ম নিরপেক্ষ হব? বলছিলেন কোনোদিন? এরপরে সবাই যখন যুদ্ধে নামছেন, আমি নিজে চোখে ছোট ছিলাম, দেখেছি। আমার আব্বা ছিলেন মক্তবের শিক্ষক, আমার আব্বার কাছে মক্তব পড়ছে এরকম যারা মুক্তিযুদ্ধ করতেন, রাতের অন্ধকারে 2টা-3টা ঈশা দরজার মধ্যে টোকা দিতেন। আব্বা ওইটার দরজা খোলার সাথে সাথে দেখছি আব্বার পায়ে পরে সালাম শুরু করে দিয়েছেন। আব্বা তাদেরকে ধরে খাড়া করেছেন, আবার বলছেন, বাবা তোমরা কোথা থেকে আসছো? হুজুর আমরা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আসি, হুজুর আমাদের একটু নসিহত করেন, আমাদের জন্য দোয়া করেন। আমার আব্বা মাথায় হাত রেখে দোয়া করতেন আর বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন ঠিক রেখো। ওই মানুষগুলি বলতেন, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। মুক্তিযুদ্ধের 9ম সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিল হাফিজি হুজুরের মুরিদ হয়েছিলেন, তার সঙ্গে এক জায়গায় সফরে যাচ্ছি, গাড়িতে পাশাপাশি বসা। জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, আমরা তো তখন ছোট ছিলাম। তখন তিনি বলছিল, শোনেন, মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা যখন রণাঙ্গনে প্রচন্ড বেগে যখন যুদ্ধ করতাম, আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম, একদল যুদ্ধ করবে, আরেকদল নামাজ পড়বে, আরেকদল যুদ্ধ করবে, আরেকদল নামাজ পড়বে। তখন আমরা যুদ্ধের ময়দানে নামাজের টাইম হয়ে গেলে অর্ধেক পাক করে জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর অর্ধেক যুদ্ধ করেছে। এইভাবে যুদ্ধ করে কয় মাসে স্বাধীন হয়েছি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ভারতের অধ্যুষিত কাশ্মীর আজকে কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে? 70 বছর। কয় বছর? আমরা কি তাদের পক্ষে কোনোদিন মিছিল করিনি? করছি না? মিস্টার মোদি, মিস্টার মনমোহন এই সমস্তরা যখন কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করেছেন, তখন আমরা বাংলাদেশে রোডে গাড়ে মিছিল করেছি, ঠিক না বেটি? পাকিস্তানের থেকে মিছিল হয়েছে, মালয়েশিয়ায় মিছিল হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পক্ষে মিছিল হয়েছে, তাদের পক্ষে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্লোগান দেয়। এরপরে তারা বলিয়া হয়ে যুদ্ধ করে 70 বছর যুদ্ধ করতেছে, হয়েছে তো স্বাধীন। জি, এবার আসেন আমার বাংলাদেশের পাশে লাগা আসাম, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য 10 ট্রাক অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিছে। আমার কত মন্ত্রী জেল খাটলো, কত অফিসার সেই অস্ত্রের কারণে জেল খাটলো। তারা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, হয়েছে তো স্বাধীন। আমরা কয় মাসে? আরো আসতে কয় মাসে? শুয়ে শুয়ে চিন্তা করবেন, যারা স্বাধীনতার পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের যত
পারতাম না। তাহলে স্বাধীনতার মূলে ইসলাম, স্বাধীনতার মূলে ইসলাম। কথা বুঝে আসছে? বুঝে আসছে? এবার 54 বৎসরের বাংলাদেশ, সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বললেন আমার সোনার বাংলা। জানি না আপনাদের মাগুরার অবস্থা, আমাদের দেশে দেখছি একজনে বমি করছে আর একজনে খাইছে। পরবর্তীতে একজন আসলেন, এসে বললেন যে সোনার বাংলা এখন আর চলবে না, সবুজ বাংলা। গেল কিছুদিন, তারপর আসলো এরশাদ চাচা, এসে বললেন হ্যাঁ সোনার বাংলা সবুজ বাংলা কোনোটাই চলবে না, নতুন বাংলা। চললো কিছুদিন, তারপর আসলো শেখ হাসিনা, এসে বলল না না মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা।